হাই, আমি ফয়সাল। আমরা 4 জন সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। এখন সকাল 9টা বাজে। আমরা এখন যাব সিলেট জৈন্তাপুর, কারণ এখান থেকে জাফলং একদম কাছে। তো আমাদের ঢাকার এখান থেকে সিলেট জৈন্তাপুর পুরা 8 ঘন্টার রাস্তা। বাট আসলে ভাঙ্গা রাস্তা আর জ্যাম ট্যাম মিলে পুরা 10 ঘন্টা লাগে, বেশিও লাগতে পারে। বিশ্বাস করেন, বাম জিনজিন ধরে যায় একবারে বসে থাকতে থাকতে। অনেক দূর চলে এসেছি আমরা। দুপুর 2টার মতো বাজে। এখন একটু থামলাম মাধবপুরের এইখানে, কারণ পিছনের 2 জন ইচ্ছা মতো বমি করছে, এখন একটু রেস্ট দরকার। দুপুরের খাবারটা এখানেই খাবো। ওকে, রেস্ট নেওয়া শেষ, এখন শুরু যাত্রা। এখনো 5 ঘন্টা যেতে হবে। ওকে, 7টা বাজতে 10 মিনিট বাকি। আমরা চলে আসছি জৈন্তাপুরের একটা রিসোর্টে। পুরা 10 ঘন্টাই লাগলো। এখানেই রাত্রে থাকবো। রিসোর্টটা সুন্দর, বাট এখানে একদম ভূতের বাড়ির মতো মনে হইতেছে, সব দিকে একদম অন্ধকার। এখানে যদি ভূতের মুভির শুটিং করা হয় তাহলে কিন্তু সেই হবে। ভোর 5:30 বাজে। ওই যে সামনে এখন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়টা দেখা যাইতেছে। রাত্রে এখানে কি ছিল কিছুই বোঝা যাইতেছিল না, এত অন্ধকার ছিল। চলেন এখন একটু রিসোর্টটা ঘুরে দেখি। আমি তো ভাবছিলাম এতটুকুই শেষ মনে হয়। উপর থেকে বোঝাই যায় না যে নিচেও অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো। ওই যে বাংলাদেশের লাস্ট হাউস। এইটা লাস্ট হলে ফার্স্ট কোনটা? খুবই সুন্দর সিন। নর্মালি আমরা যারা ঢাকায় থাকি তাদের এরকম সুন্দর নেচার দেখাই হয় না। ওই যে এখানকার রেস্টুরেন্ট, যেখানে খাওয়ার মতো কিছুই নাই। যাই পাওয়া যায় না কেন তাও খাওয়ার মতো না। ওনাদের খাবারের উপরে একটু নজর দেওয়া উচিত। জাস্ট ভিউয়ের জন্য এই রিসোর্টটা জোস। রিসোর্টের কাজ সব শেষ। এখন পোটলা পুটলি নিয়ে চেক আউট করবো। এখন আমরা যাব সোজা জাফলং 0 পয়েন্টের দিকে। ওই যে আমাদের জাফলং। জাফলংয়ে যাইতে হলে অনেক সোজা লম্বা একটা সিঁড়ি নামতে হবে। এই যে এদিক থেকে ইন্ডিয়ার পাহাড়টা একবারে সামনে থেকে দেখা যায় একদম।
আমার দেখা সিলেটের এটা সবচেয়ে সুন্দর সিন। কি সুন্দর ঠান্ডা পানি, পুরো ফ্রিজের মতো, এত ঠান্ডা। পানির মধ্যে পাথরগুলো একটু স্লিপারি, খুবই সাবধানে পা ফেলতে হচ্ছে, নিচে পড়লেই সোজা উপরে চলে যেতে হবে। ওকে, ঘোরাঘুরি করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে। এইখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল সাদা পাথর, যেটা যেটা জাফলং থেকে 2 ঘন্টার রাস্তা। বাট এখনই আমার আম্মু আর ভাগিনা ইচ্ছা মতো বমি করতে করতে শেষ। তার উপরে আমরা আবার এই গরমে এতগুলা সিঁড়ি বাইতে বাইতে আধা মারা হয়ে গেছি। এখন আমরা ব্যাক করব।